বাংলাদেশের অপরূপ সৌন্দর্যে ঘেরা এক জেলার নাম হচ্ছে বান্দরবান। আর বান্দরবানে লুকিয়ে থাকা এক রহস্যময় জায়গার নাম হচ্ছে আলীর গুহা। আমরা গিয়েছিলাম আলীর গুহা এক্সপ্লোর করার জন্য। আলীর গুহা আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনাকে চলে আসতে হবে বান্দরবানের আলীকদম উপজেলায়। রাতের গাড়িতে করে ঢাকা থেকে আমরা চলে আসি আলীকদম উপজেলায়। সকাল 7টা নাগাদ এসে পৌঁছাই বান্দরবানের আলীকদম উপজেলার ইয়াংচা আর্মি ক্যাম্পে। সেখানে জাতীয় পরিচয়ের ফটোকপি জমা দিয়ে আমরা চলে যাই আলীর গুহা এক্সপ্লোর করার জন্য। ইয়াংসা আর্মি ক্যাম্প থেকে মাত্র 100 টাকা করে অটো ভাড়া দিয়ে আমরা চলে আসি আলীর গুহার একদম সামনে। সেখানে আমাদেরকে নামিয়ে দেয়। আর সেখান থেকে শুরু মূল ট্রেকিংয়ের শুরু থেকে মূল গুহা পর্যন্ত যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। আর এই 20 মিনিট আঁকাবাঁকা ঝিরিপথ ধরে হেঁটে যেতে হবে গুহা পর্যন্ত। ধারণা করা হয় বহু বছর আগে কোনো এক সাধু কিংবা স্থানীয় এক ব্যক্তি, যার নাম ছিল আলী, তিনি এই গুহাতে বসবাস কিংবা ধ্যান করতেন। আর সেই থেকেই এই গুহার নাম হয়ে পড়ে আলীর গুহা। ট্রেকিংয়ের শুরু থেকে গুহা পর্যন্ত পুরো রাস্তাটাই ছিল একদম চিপা এবং কাদামাটি সহ। দুপাশে উঁচু উঁচু পাহাড়, মাঝখানে ছোট্ট একটা ঝিরিপথ। আর এই পথ ধরেই হেঁটে যেতে হবে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট ট্রেকিং করার পরে আপনার সামনে পড়বে এরকম একটা সিঁড়ি। আর এই সিঁড়িতে উপরে উঠতেই চোখে পড়বে আলীর গুহা। সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখলাম গুহাটা অত্যন্ত অন্ধকার। সেই জন্য আমরা তেমন একটা ভিতরে যাওয়ার সাহস পাইনি। যেহেতু আমরা লাইট কিংবা টর্চ লাইট এই জাতীয় কিছু আনিনি, সেই জন্য ভিতরে যাওয়াটা আমাদের জন্য তেমন একটা সেফ নাও হতে পারে। সেই জন্য আমরা ভিতরে যাচ্ছি না। আপনারা যদি আসেন অবশ্যই লাইট কিংবা মশাল জাতীয় কিছু নিয়ে আসবেন, যাতে করে ভিতরের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। গুহা এক্সপ্লোর করে সেই একই পথে আবার ট্রেকিং করে আবার আগের জায়গায় চলে আসতে হবে।